বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থটা কি? আমরা জানি ন্যারেশন মানে হচ্ছে উক্তি। এই উক্তিটা কীরকম? উক্তি দুই রকমের হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। তো আমরা প্রথমেই বলি যে ন্যারেশন পড়তে গেলে মানে হচ্ছে কয়েকটা বিষয় আমাকে জানতে হবে। একটা হচ্ছে পার্সন। আমরা জানি পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এই ন্যারেশনে পরিবর্তন হয় হচ্ছে পার্সনের পরিবর্তন, পরবর্তীতে লাগে হচ্ছে টেন্সের পরিবর্তন, টেন্সও পরিবর্তন হয়, পার্সনও পরিবর্তন হয়। আরেকটি পরিবর্তন হয় হচ্ছে টাইম পরিবর্তন হয়, প্লেস জায়গারও পরিবর্তন হয়। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে বিষয়গুলি আলোচনা করব। তো আমরা এর পূর্বে আমি একটু কথা বলে নিই যে এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফার্স্ট পারসন যে আমরা লিখলাম, ফার্স্ট পারসন এটা পরিবর্তন হয় অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন হবে অবজেক্ট অনুযায়ী এবং থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনে নিলাম যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী এবং থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। এরপরের বিষয়টা হচ্ছে আমরা এখন জানবো যে ইনভার্টেড কমাটা কি। যেমন এই যে কমাটা, এটাকে বলে ইনভার্টেড কমা, আর বাংলায় বলা হয় উদ্ধরণ চিহ্ন। এই উদ্ধরণ চিহ্ন দ্বারা বোঝায় এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, মানে কোনো পরিবর্তিত হয় নাই, হুবহু কথাটা রয়ে গেছে। এখন আমরা এই প্রত্যক্ষ উক্তিকে কীভাবে পরোক্ষ উক্তিতে রূপান্তরিত করব, কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন আমরা করব, সেটাই হচ্ছে আমাদের এখন আলোচ্য বিষয়। তো প্রথম আমরা চিন্তা করব যে আমরা দুইটা বলছি গুরুত্বপূর্ণ দুইটা পরিবর্তন, একটা হচ্ছে পার্সনের পরিবর্তন আর একটা হচ্ছে টেন্সের পরিবর্তন। তো প্রথম এক্সাম্পল যদি আমরা দেখি, আই সেড টু হিম আই হেল্প ইউ ইয়েস্টারডে, এরকম একটি এক্সাম্পল আমরা লিখেছি। প্রথম আমরা বলবো যে সেড টুর পরিবর্তে নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা টোল্ড বসাই। তাহলে আই টোল্ড হিম, এটা আমরা বসাইলাম, সেড টুর পরিবর্তে হবে টোল্ড। এরপরে এই যে ইনভার্টেড কমা বা উদ্ধরণ চিহ্ন উঠিয়ে এখানে আমরা দ্যাট বসাবো, দ্যাট। এখন কথা হচ্ছে যে আমরা বললাম যে আমাদের পার্সনের পরিবর্তন এবং ভার্বের পরিবর্তন হবে বা টেন্সের পরিবর্তন হবে। তাহলে আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টকে আই। এই ইনভার্টেড কমার ভিতরে এইখানেই পরিবর্তনটা আমাদের হয় মূলত। একটা হচ্ছে পার্সনের পরিবর্তন আর একটা হচ্ছে টেন্সের পরিবর্তন। তাহলে আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কি এখানে আই, তাহলে পরিবর্তন নাই। যদি এরকম হইতো এখানে আই না থেকে যদি হি হইতো, হি, তাহলে আইটা কি হয়ে যেত, এখানে হি হয়ে যেত। যেহেতু এখানে আই আছে সুতরাং পরিবর্তন হবে না, ধরলাম আমরা এখানে হি। তাহলে কি হলো, এখানে পার্সনের পরিবর্তন হয়ে গেল। এবার আমরা টেন্সের পরিবর্তন দেখি, এখানে কোন ফর্ম আছে, পাস্ট ফর্ম, এখানে কোন ফর্ম আছে, পাস্ট ফর্ম। তো নিয়ম হচ্ছে দুই জায়গায় যদি পাস্ট ফর্ম হয় তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে হচ্ছে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। আমরা বলছি যে পার্সনের পরিবর্তনটা বলছি, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, অবজেক্টকে হিম। এখন আমরা এখানে কি বসাবো, হি বসাবো না হিম বসাবো না হিজ বসাবো? আমরা প্রনাউনের যখন আমরা ক্লাসিফিকেশন পড়েছি, প্রনাউনে ইউজ পড়েছি, তখন আমরা একটা জিনিস শিখেছি, ভার্ব ও প্রিপোজিশন, ভার্ব ও প্রিপোজিশন এরপর কি বসে, অবজেক্টিভ রূপ বসে, অবজেক্টিভ রূপ, সাবজেক্টিভ রূপ বসে না। তাহলে আমরা এখানে ইউ পরিবর্তন হবে কি অনুযায়ী, হিম অনুযায়ী। হিম তো নিজেই অবজেক্টিভ রূপে আছে, সুতরাং এখানে হি না হয়ে হিম হবে, যেহেতু হেল্প ভার্ব হিম। এখন পরের কথাটুকু আছে এখানে ইয়েস্টারডে থাকলে দা হবে কি, দ্য প্রিভিয়াস ডে। ওই যে বললাম টাইমেরও একটা কী হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এইখানে যে দুই জায়গায় ছিল পাস্ট ফর্ম,
এখানে পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম, পাস্টে পাস্টে মিলে পাস্ট পারফেক্ট। এখানে বসে হ্যাড হেল্পড। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আরেকটি এক্সাম্পল দেই। যদি এরকম থাকে হি সেইস আই এম ওয়েল, তাহলে ফিউচার অথবা প্রেজেন্ট এই দুই টেন্স যখন আমরা দেখব ইনভার্টেড কমার বাহিরে ফিউচার অথবা প্রেজেন্ট টেন্স আছে, তখন ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই ইনভার্টেড কমার ভিতরে আমাকে টেন্সের পরিবর্তন করতে হবে না। তাহলে এই বাকি কি হলো? হি সেইস দ্যাট, এখানে আই কোন পারসন, ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টকে হি, তাহলে আমরা বসাবো এখানে হি। এম কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম আছে, কোনো পরিবর্তন হবে না। তাহলে হি এর সাথে বসবে কি? ইজ। এরপরে আছে কি? ওয়েল। এখন যদি এখানে এরকম থাকে উইল সে, হ্যাঁ উইল সে, এখানে যদি আমরা বলতাম যে উইল সে বসছে, উইল সে, এসটা উঠাই দিই, তাহলে কি হবে? এখানে আমরা বলছি যে বাহিরে যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে তাহলে ভিতরে কোনো পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে না। সুতরাং এখানে হি ইজ, এটা যেটা আমরা লিখছি সেটাই হতো। তার মানে বাহিরে প্রেজেন্ট অথবা ফিউচার হলে ভিতরে যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে ওখানে পরিবর্তন হবে না। এই পাশে প্রেজেন্ট অথবা ফিউচার হবে, এখানে পরিবর্তন হবে না। পরের এক্সাম্পলটা দেখি আমরা। দ্য টিচার সেইড টু মি, এখানে পাস্ট ফর্ম আছে, হ্যাঁ। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে সত্য কথা, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এবং বৈজ্ঞানিক সত্য যদি হয়, গাণিতিক সত্য যদি হয়, তাহলে এই ইনভার্টেড কমা উঠিয়ে ভিতরে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে কি হবে? দ্য টিচার সেইডের পরিবর্তে আমরা বড় জোর টোল্ড বসাতে পারি। টোল্ড মি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ক্লিয়ার? এর পরের এক্সাম্পলটা দেখি। হি সেইড টু দ্যাম আর ইউ হ্যাপি টুডে। এখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে করব? সেইড টুর পরিবর্তে আমরা আস্কড বসাবো। তাহলে হি আস্কড। এরপর আছে দ্যাম বসালাম। এখন এই ইনভার্টেড কমা উঠিয়ে ইফ অথবা ডব্লিউএস বসাবো। মানে যদি কোনো সেন্টেন্সে ডব্লিউএস থাকে, গুড, সেখানে ডব্লিউএস বসবে। যদি ডব্লিউএস দিয়ে প্রশ্ন না করা হয় সেখানে আমরা বসাবো ইফ। তাহলে এখানে বসবে কি? এখানে বসবে ইফ। দ্যাটের পরিবর্তে দ্যাট যেখানে বসাই সেখানে বসাবো ইফ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইফের পরে সবসময় সাবজেক্ট বসবে, ভার্ব বসবে না, অক্সিলারি ভার্ব বসবে না। তাহলে ইফের পরে সাবজেক্ট কোনটা? এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, আর কিন্তু সাবজেক্ট না, আর হচ্ছে ভার্ব। তাহলে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্টকে দ্যাম। এখন আমরা বলছি ইফের পরে কি বসবে? সাবজেক্টিভ রূপ বসবে। কি বসবে? সাবজেক্টিভ রূপ। সুতরাং দ্যামের সাবজেক্টিভ রূপ হচ্ছে দে। এখানে আর আছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কিন্তু এখানে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। বাহিরে পাস্ট হলে ভিতরে পাস্ট হবে, বাহিরে পাস্ট হলে কী হবে? ভিতরে পাস্ট হবে। সুতরাং দের পরে বসবে ওয়াজ তো বসবে না এখানে। দে ওয়ার হ্যাপি। এখন টুডে থাকলে আমরা জানি কি বসবে? দ্যাট ডে বসবে, দ্যাট ডে। প্রশ্নবোধক কিন্তু আবার দিবেন না, প্রশ্নবোধক হবে না। পরের এক্সাম্পলটা দেখি। এখন এই বাক্যটাতে দেখি আমরা এখানে কি লেখা আছে। এটাতে দেওয়া আছে ডব্লিউএস নিয়ে আসছে। তাহলে প্রশ্নবোধক যেহেতু আছে সুতরাং আমরা সেইটির পরিবর্তে কী বসাবো? আস্কড বসাবো। তাহলে হি আস্কড মি, টু মি হবে না কিন্তু। এরপরে যে এই ইনভার্টেড কমা উঠিয়ে যেহেতু ডব্লিউএস দেওয়া থাকে তখন আর ইফ নিয়ে আসা লাগবে না, ইফ বসবে না, তখন ডব্লিউএস নিজেই বসবে। তারপরে হচ্ছে হোয়াট আমরা বসিয়ে নিলাম। এখন এই ডুটা কিসের জন্য আসছে? প্রশ্ন করার জন্য আসছে। এর আর কোনো দাম নেই। তবে এই ডু দেখে বুঝতে পারছে যে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, একে আমরা সরাসরি কেটে দিতে হবে, মানে একে আর কোথাও রাখা যাবে না, এটা বিভ্রান্তি সৃষ্টি করবে। তাহলে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্টকে মি। এখন মি পরিবর্তিত হয়ে এখানে কি হবে? ডব্লিউএস এর পরে আমরা কোনোদিন অবজেক্টিভ রূপ দেখি নাই।
ডব্লিউএস এর পরে আমরা বলবো কি সাবজেক্টিভ রূপ, তাহলে সাবজেক্টিভ হচ্ছে মি এর সাবজেক্ট কোনটা আই। ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স, করতে হবে কি পাস্ট টেন্স, তাহলে ওয়ান্টেড ফ্রম মি কোন পারসন ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টকে হি। এখন হি এর তো অনেকগুলি রূপ আছে, হি হিম হিস, আমরা কোনটা বসাবো? অবশ্যই আমরা এখানে অবজেক্টিভ রূপ বসাবো, কারণ আমরা জানি ভার্ব এবং প্রিপোজিশনের পর অবজেক্টিভ রূপ বসে। সুতরাং এখানে হি এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় বাক্য দেখি, এর পরের বাক্যে দ্য টিচার সেইড টু স্টুডেন্টস, কি বলছে? মে আল্লাহ ব্লেস ইউ। এটা মে আল্লাহ ব্লেস ইউ দ্বারা উনি প্রার্থনা করছেন বা উইশ করেছেন, তাহলে আমরা এই সেইড টুর পরিবর্তে আমরা বসাবো উইশড। উইশড, হ্যাঁ, টিচার উইশড দ্য স্টুডেন্টস বা স্টুডেন্টস। এরপরে বসবে এখানে উঠা বসবে দ্যাট। এরপরে সাবজেক্টকে এখানে আল্লাহ নিয়ে আসবো সাবজেক্ট। মে হচ্ছে প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে আছে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে করতে হবে মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট ব্লেস ইউ কোন পারসন সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্টকে স্টুডেন্টস, এই স্টুডেন্টের পরিবর্তে আমরা কি বসাতে পারি? দে বসাতে পারি। এখন দের কোন রূপ বসবে এখানে যেহেতু ভার্ব, সুতরাং বসবে হচ্ছে অবজেক্টিভ রূপ। ভার্বের পরে কি বসবে? অবজেক্টিভ রূপ। এরপরে নেক্সট এক্সাম্পল, মাদার সেই টু মি রিড অ্যাটেন্টিভলি। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে কি দেওয়া থাকে? ভার্ব দেওয়া থাকে। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ন্যারেশনটা আমরা করতে চাই, তাহলে আমাদেরকে এইখানে কি বসাতে হবে? এখানে টোল্ড একটা মানে সাধারণ নিয়ম, টোল্ড আমরা বসাতে পারি। অর্থ অনুযায়ী অ্যাডভাইসড, অর্ডার, রিকোয়েস্টেড এগুলো বসাবো আমরা। তাহলে মা যেহেতু সেখানে অ্যাডভাইস করেছে, আমরা বলবো মা হচ্ছে অ্যাডভাইস করেছে। তাহলে আমরা এই এক্সাম্পলটাতে কীভাবে পারবো? এটা মাদার টু সেই টুর পরিবর্তে আমরা এখানে বসালাম অ্যাডভাইসড মি, এখানে মাদার। এবার এই ইনভার্টেড কমা উঠিয়ে শুধু একটা টু বসবে, টু রিড অ্যাটেন্টিভলি। ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে কিন্তু দ্যাট বসবে না, কি বসবে? ইনভার্টেড কমা উঠিয়ে কি বসবে? দ্যাট, টু বসবে। শুধু টু বসালেই বাক্যটা হয়ে গেল। এখন এইখানে আছে কি? শি সেই টু হিম, শি বলতে এখানে যে কেউকে বোঝানো হতে পারে। তাহলে শি টোল্ড আমরা বসালাম, টোল্ড হিম হয়েছে ডোন্ট মিক্স উইথ ইয়োর ব্যাড ফ্রেন্ডস। এখন আমরা এখানে কি করব? এখানে ডোন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা বসাবো নট টু মিক্স। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কোনো পরিবর্তন হবে না। এখন মিক্স উইথ বসালাম, ইউর কোন পারসন সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্টকে হিম। এখন হিমের কয়টা রূপ? হিমের কিন্তু অনেকগুলি রূপ, হি হিম হিস। এখন আমরা কোনটা বসাবো? এখানে ইয়োর যেহেতু ইয়োর, হ্যাঁ, তাহলে হি হিম হিস, তাহলে আমরা হিস বসাবো। তাহলে হিস ব্যাড ফ্রেন্ড। আশা রাখি এই উদাহরণগুলি আমরা ঠিকমতো বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে বাকি যে পার্টগুলি রয়েছে সেগুলি ধারাবাহিকভাবে আলোচনা চলবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।